আজকের স্টোরি অ্যাগোরা। ইহুদিদের নিষ্ঠুরতা দেখে কেঁপে উঠবে আপনার মন। এক বিজ্ঞানী নারীর করুণ পরিণতি কী হয়েছিল, যে নারী সত্যকে খোঁজ করার চেষ্টা করেছিল, যে নারী সৃষ্টিকর্তার রহস্যকে বুঝতে চেয়েছিল, কিন্তু সেই নারীর ইহুদিদের রোষে পড়ে শেষ হয়ে গেল। যারা সত্য বলে তাদেরই কণ্ঠ রোধ করা হয়। শেষ পর্যন্ত দেখবেন, বুঝবেন ধর্মের নামে কত বড় রাজনীতি চলে। ৩৯৯ খ্রিস্টাব্দের মিশর, যেখানে আলেকজান্দ্রিয়া নামক এক স্থানে রোমানদের শাসন চলত। সেখানে এক অধ্যাপিকা ছিলেন যিনি বিজ্ঞান পড়াতেন এবং তার সমগ্র জীবন উৎসর্গ করেছিল বিজ্ঞানের জন্য। তিনি আবিষ্কারের মাধ্যমে জানাতে পেরেছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু তার সমস্ত আবিষ্কার সেই মাটির নিচে চাপা পড়ে যায়, কারণ তখন আলেকজান্দ্রিয়াতে দুটো ধর্ম বিদ্যমান ছিল। একদিকে ছিল ইহুদি যারা জিউসকে মানত, আর অন্যদিকে ছিল খ্রিস্টান যারা যিশুকে মানত। আগে গুরুত্বপূর্ণ কিছু চরিত্র জেনে নেওয়া যাক। হাইপেশিয়া, যিনি একজন বিজ্ঞান শিক্ষিকা এবং আলেকজান্দ্রিয়া মিউজিয়ামের পরিচালক। তার দাস ডেভিস, যে মনে মনে হাইপেশিয়াকে ভালোবাসত এবং তার প্রত্যেকটি লেকচার মনোযোগ দিয়ে শুনত। এছাড়া আরও দুই বিপরীত চরিত্র আছে, একজন ওরেস্টেস যিনি ইহুদি এবং অন্যজন সাইনেসিয়াস যিনি খ্রিস্টান। মুভির শুরুতেই দেখা যায় হাইপেশিয়া প্লেটোনিক স্কুলে বিজ্ঞান পড়াচ্ছেন। তখন সেখানে ভবিষ্যতের নেতারাই পড়াশোনা করত। ইহুদি এবং খ্রিস্টান উভয় ছাত্রছাত্রী মিলেই সেখানে পড়াশোনা করত। হাইপেশিয়ার ক্লাসে সবাই মন দিয়ে শুনত, বিশেষ করে ডেভাস, যে একজন দাস ছিল, যার মনে শ্রদ্ধা ছিল হাইপেশিয়ার উপরে এবং ভালোবাসাও ছিল। সে জিজ্ঞেস করে, যদি কোনো জিনিস নিচে পড়ে তবে তা সবসময় একই জায়গায় কেন পড়ে? কি সেই শক্তি যে সবসময় নিচের দিকে টানে? আসলে সে মধ্যাকর্ষণ শক্তির কথাই বলছিল, কিন্তু তখন গ্র্যাভিটির আবিষ্কার হয়নি, তাই সবাই ভিন্ন ভিন্ন উত্তর দেয়, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারে না। এরপর আমরা দেখি ইহুদিদের প্রধান জায়গা লাইব্রেরি অফ RPM, যেখানে তাদের দেবতাদের মূর্তি রাখা থাকে এবং তারা সেগুলিকে পুজো করে। এখানে ইতিহাসের বই, সব সাহিত্য সংরক্ষণ করে রাখা হতো। হাইপেশিয়ার বাবা জন, তিনি একজন মিউজিয়ামের ডাইরেক্টর এবং বড় বড় সিদ্ধান্ত তার অনুমতিতেই নেওয়া হতো। হাইপেশিয়ার ছাত্র অ্যারিস্টিড তাকে ভালোবাসত এবং একদিন ক্লাসের পর তাকে প্রপোজ করে, কিন্তু হাইপেশিয়া কোনো উত্তর না দিয়ে হাইপেশিয়া বলে, তুমি তোমার বাঁশি মন দিয়ে বাজাও। আসলে অ্যারিস্টিড খুব ভালো বাঁশি বাজাতো। অন্যদিকে খ্রিস্টানদের মধ্যে অ্যামোনিয়াস নামের এক ব্যক্তি রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইহুদিদের দেবতাদের চ্যালেঞ্জ করে, বলে তোমাদের কোনো ঈশ্বর নেই, তোমরা শুধু মূর্তি পুজো করো। এতে ইহুদিদের একজন উত্তর দেয় আর তাদের মধ্যে তর্ক লেগে যায়। তারা একে অপরের দেবতাকে অপমান করতে শুরু করে। এই সময় অ্যামোনিয়াস ঘোষণা করে যে যদি আমার ঈশ্বর সত্য থাকে তবে আমাকে ঈশ্বর আগুন থেকে রক্ষা করবে। এই কথা বলে সে জ্বলন্ত আগুনের উপর থেকে হেঁটে চলে যায় এবং সত্যিই তার কিছু হয় না। এটা দেখে খ্রিস্টানরা উচ্ছ্বাসিত হয় আর ইহুদিদের একজনকে আগুনের মধ্যে ফেলে দেয়, কিন্তু সে পুড়তে শুরু করলে তার দুই সঙ্গী তাকে টেনে সেখান থেকে বের করে আনে। এই সব ঘটনাগুলো হাইপেশিয়ার বাবা জন সব দূর থেকে দেখতে থাকে ও তার মনে খুব খারাপ লাগে। এই দৃশ্যর মাধ্যমে বোঝানো হয় যে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে এই রকম ছোট ছোট দ্বন্দ্ব মাঝে মধ্যেই লেগে থাকে। সেই দিন সন্ধ্যায় হাইপেশিয়ার বাবা নিজের ঘরে একটি খ্রিস্টানদের ক্রস খুঁজে পায়। তিনি রেগে যায়। সে জিজ্ঞেস করে এটা কার। সে জানতে পারে এটি একটি দাসী মেয়ের। ফলে তিনি রেগে গিয়ে তাকে চাবুকের বাড়ি মারতে যায়, কিন্তু সেখানে ডেভাস এসে বলে, এই চাবুকের বাড়ি আপনি আমাকে মারুন, আমি তার জন্য রেডি আছি। ও সেই মতো তাকে চাবুকের বাড়ি মারা হয়। হাইপেশিয়া তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। রাতে হাইপেশিয়া ডেভাসের ঘরে যায় তার ক্ষতস্থানে মলম লাগাতে। তখন তার চোখে পড়ে জ্যোতিষবিজ্ঞানের যন্ত্রের দিকে, যা ডেভাস নিজের হাতে তৈরি করেছিল তার ক্লাস থেকে শেখা বিষয় থেকে। এটা দেখে হাইপেশিয়া খুব অবাক হয়ে যায়। তার কোনো ছাত্র নয়, বরং এক দাস এই আবিষ্কারটা করে ফেলেছে। পরদিন হাইপেশিয়া ডেভাসকে বলে তার ক্লাসে গিয়ে এই জ্যোতিষবিজ্ঞানের মডেলটি ডেমনস্ট্রেশন করতে। আসলে তখনকার টমেটিক সিস্টেম অনুযায়ী পৃথিবীকেই মহাবিশ্বের কেন্দ্র মনে করা হতো, সূর্যকে নয়। তাই সবাই বিশ্বাস করত সূর্য ও গ্রহগুলো পৃথিবীর চারপাশে ঘোরে। সময় পর্যন্ত তারা মোট 5টি গ্রহ আবিষ্কার করতে পেরেছিল, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি, যাদের তারা ঘুরোমান তারা বলে মনে করত। কিছুদিন পর দেখা যায় হাইপেশিয়া বিজ্ঞান ক্লাসেই ধর্মের পরিণত হচ্ছে, কারণ ওয়েস্টিস ও সাইনেসিয়াস পরস্পরের মধ্যে তর্কে জড়িয়ে পড়ে। তখন হাইপেশিয়া সবাইকে শান্ত করে বলে, আমরা ভাই ভাই, তোমাদের মধ্যে লড়াইয়ের কোনো দরকার নাই। একদিন অ্যামোনিয়াস চার্চের বাইরে দাঁড়িয়ে মানুষকে যিশুর শিক্ষা সম্পর্কে বলছিল। তখন ডেভাস সেখান থেকে যাচ্ছিল আর অ্যামোনিয়াস তাকে ভেতরে ডেকে নেয়। ভেতরে গিয়ে ডেভাস দেখে একজন পাদ্রী বাইবেল পড়ছিল আর সবাই তাকে মনোযোগ দিয়ে শুনছিল। অ্যামোনিয়াস তাকে ঈশ্বরের পথে চলার পরামর্শ দেয়। সে বলে, ক্ষুধার্তদের সেবা করো, তাতে তুমি পূর্ণি পাবে। তখন ডেভাস নিজের সঙ্গে আনা খাবার দরিদ্রর মধ্যে বিলিয়ে দেয়। তারা তাকে আশীর্বাদ করে আর এতে ডেভাসের ভিতরে ভালো লাগা জন্মায়। এদিকে একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় ওরেস্টিস সবার সামনে হাইপেশিয়াকে প্রপোজ করে ফেলে। সে বলে, আমি আমার সঙ্গীতকে খুব ভালোবাসি, কিন্তু তার থেকেও ভালোবাসি আমি তোমাকে। এই কথা বলে সে নিজের বাদ্যযন্ত্রটি হাইপেশিয়ার হাতে তুলে দেয়। হাইপেশিয়া তখন তার মন রাখতে সাময়িকভাবে প্রপোজটি মেনে নেয়। এই সবকিছু ডেভাস দূর থেকে দেখছিল আর রাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্রভু দয়া করে সে যেন কারো না হয়। পরের দিন ক্লাসে হাইপেশিয়া নিজের ঋতুচক্রের কাপড় এনে ওরেস্টিসের হাতে দেয়, যার মানে সে তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। এতে ওরেস্টিস ভীষণভাবে অপমানিত হয়, কাপড়টা ফেলে দিয়ে রেগে ক্লাস থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই এক লোক এসে বাইরে ডাক দেয়, বাইরে সভা হচ্ছে। সেখানে ইহুদিদের নেতা লোকজনকে বলছে, খ্রিস্টানরা আমাদের ঈশ্বরকে অপমান করেছে, আমাদের উচিত তাদের জবাব দেওয়া। অর্থাৎ সে লড়াইয়ের আহ্বান করছে। কিন্তু হাইপেশিয়া তার মতলব বুঝে যায়। হাইপেশিয়া সবাইকে বারণ করে। হাইপেশিয়ার কথা কেউ শোনে না। তার বাবাও সেখানে উপস্থিত ছিল।
ঠিক তখনই আক্রমণ শুরু হয়, যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। ইহুদিদের মাথায় যেন রক্ত চড়ে বসেছে। তারা হাতে অস্ত্র তুলে খ্রিস্টানদের মারতে বেরিয়ে পড়ে। এই সংঘর্ষে অনেক নিরাপদ মানুষ মারা যায়। যুদ্ধ চলাকালীন ইহুদিদের মধ্যেই থাকা এক খ্রিস্টান হাইপেশিয়ার বাবাকে আহত করে ফেলে। পরে অবশ্য সেই খ্রিস্টানকে ইহুদিরা মেরে ফেলে। যুদ্ধ চলতে চলতে খ্রিস্টানদের সংখ্যা ইহুদিদের তুলনায় অনেক বেশি হয়ে যায়। ফলে ইহুদিরা টিকতে না পেরে পিছু হেঁটে যায় এবং নিজেদের প্রাণ বাঁচাতে তারা লাইব্রেরিতে গিয়ে লুকিয়ে পড়ে। এখন খ্রিস্টানরা খুব শক্তিশালী হয়ে ওঠে ও পুরো শহরটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, খ্রিস্টান ও ইহুদি। ডেভাস যেহেতু খ্রিস্টান সেহেতু সে বাইরে চলে যেতে চায়, কিন্তু হাইপেশিয়া তাকে থেকে যেতে বলে। রাতে কিছু খ্রিস্টান বাইরে বেরিয়ে যেতে চায়, কিন্তু সেটা দেখে ডেভাস চুপচাপ শুধু বসে থাকে। দিন যেতে যেতে ইহুদিদের খাবার ও পানীয় জলের অভাব দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে কেউ লাইব্রেরির বাইরেও যেতে পারে না, আর কেউ ভিতরেও আসতে পারে না। ইহুদিরা নিজেদের নিরাপত্তার জন্য 3 জন খ্রিস্টানকে বন্দী করে রাখে। রাতে হাইপেশিয়া আলোচনা করতে থাকে সৌরজগৎ নিয়ে, কেন সবকিছু মাটিতে পড়ে যায় কিন্তু উপরে যে তারাগুলি থাকে তারা কখনোই নিচে পড়ে না। তখন তারা অ্যারিস্টসের খাস ও তার হলিস্টেসের মডেল নিয়ে আলোচনা করে, যেখানে সূর্যকে কেন্দ্র করে সারা পৃথিবী, সূর্য, গ্রহ সব চারপাশে ঘোরে। হাইপেশিয়া বুঝতে পারে এটাই আসল সত্য। কিছুদিন পর যুদ্ধ থেমে যায়, কারণ রোমান সাম্রাজ্যের এক সেনাপতি এসে ঘোষণা করে ইহুদিদের ক্ষমা করা হচ্ছে। তবে যেহেতু এই লড়াই তারা শুরু করেছিল, তাই শাস্তিস্বরূপ তাকে এই লাইব্রেরি ছেড়ে দিতে হবে। এখন এর উপরে তাদের কোনো অধিকার থাকবে না। এই খবর শুনে খ্রিস্টানদের মনে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। হাইপেশিয়া ও তার কয়েকজন সঙ্গী তখন লাইব্রেরির গুরুত্বপূর্ণ দলিলগুলো সংগ্রহ করতে থাকে, আর অন্যরা দরজায় দাঁড়িয়ে খ্রিস্টানদের ভেতরে ঢোকা আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা বেশিক্ষণ আটকাতে পারে না। খ্রিস্টানরা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং সবকিছু ভাঙচুর শুরু হয়ে যায়, আর ইহুদিরা নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই সময় ডেভিস হাইপেশিয়ার সঙ্গে থাকা সত্ত্বেও পিছনের দিকে ফিরে লাইব্রেরির দিকে যেতে থাকে। এটা দেখে হাইপেশিয়া তাকে ডাক দেয়, কিন্তু ডেভিস তার কথা শোনে না। এদিকে সবাই লাইব্রেরির ভিতরে মূর্তি ভাঙতে শুরু করে। খ্রিস্টান ধর্মের প্রমাণ দিতে দিতে ডেভিস নিজেও একটি মূর্তি ভেঙে ফেলে, কিন্তু তার ভিতরে ভিতরে একটা অপরাধবোধ জেগে ওঠে। সে ঠিক কাজ করছে নাকি ভুল সেটা সে নিজেও বুঝতে পারছে না। এই সময় হাইপেশিয়া জানতে পারে যে তার বাবা আর নেই, যুদ্ধে গুরুতর আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এরপর ডেভিস হাইপেশিয়ার কাছে এসে তার সাথে অপমানজনক ব্যবহার করতে শুরু করে, কিন্তু হাইপেশিয়া শান্তভাবে দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ পর ডেভিস মাথা নিচু করে তার পায়ের কাছে বসে পড়ে। এবার হাইপেশিয়া তার গলা থেকে তার দাসত্বর দড়িটি খুলে দিয়ে বলে, যাও, তুমি এখন স্বাধীন। এরপর ডেভিস ওখান থেকে বেরিয়ে যায়। পরদিন এক খ্রিস্টান পাদ্রী ঘোষণা করে যে আজ থেকে কেউ ইহুদিদের প্রতীক নিয়ে কোনো কথা বলবে না, আর কেউ যদি তা করে তাহলে তাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। কিছু বছর পর ইহুদিদের নেতা মারা যায়, আর সিরিয়াল নামের এক লোক নতুন নেতা হয়। একদিন ইহুদিরা এক নাটক দেখছিল, তখন কিছু খ্রিস্টান পাথর ছুঁড়তে শুরু করে, যাতে অনেক ইহুদি আহত হয়। তখন তারা তাদের অভিযোগ আলেকজান্ড্রিয়ার গভর্নর অরেস্টিসের কাছে যায়। ইতিমধ্যেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন সে, কিন্তু সে তাদের কোনো ন্যায় বিচার করে না, বরং খ্রিস্টানদের পক্ষ নেয়। এতে ইহুদিরা হতাশ হয়ে পড়ে। এরপর একদিন হাইপেশিয়া ও স্টিচ একসঙ্গে নৌকায় ভ্রমণে বেরোয়। হাইপেশিয়া পৃথিবীর গতিবিধি বুঝতে এক পরীক্ষা শুরু করে। সে তার এক দাসকে বলে বালির বস্তা নৌকার উপর থেকে নিচে ফেলতে। উপর থেকে বালির বস্তা নিচে ফেলার জন্য হাইপেশিয়া বলে। হাইপেশিয়ার মতে নৌকা চলার কারণে বস্তাটি পিছনের দিকে পড়ার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে সেটি সঠিক জায়গাতেই পড়ে, মানে যেখান থেকে ফেলা হয়েছে সেখানে এসেই পড়ে। এটা দেখে হাইপেশিয়া কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু এতটুকু বুঝতে পারে যে এই একই নীতি পৃথিবীর ক্ষেত্রেও প্রযোজ্য। তাই পৃথিবী ঘূর্ণমান হলেও জিনিসপত্র নিজেদের জায়গা থেকে সরে যায় না। এখানে বলে রাখা ভালো, তখনও গতি নিয়ম আবিষ্কার হয়নি। রাতে কিছু ইহুদি এই বিষয় নিয়ে আলোচনা করছিল। কেউ বলছিল পৃথিবী গোল, কেউ বলছিল পৃথিবী চ্যাপ্টা। তারা কিছু সিদ্ধান্তে পৌঁছানোর আগে চেষ্টা করছিল। তখন কেউ ডেভিসকে জিজ্ঞেস করে, তুমি কি ভাবো? ডেভিস বলে, ভগবানই সব জানে। ওদিকে হাইপেশিয়ার মনে প্রশ্ন জাগে, আমাদের পৃথিবীতে কখনো গ্রীষ্ম কখনো শীত কেন হয়? তার এক দাস উত্তর দেয়, হয়তো এই সময়গুলো সূর্য কখনো বড় কখনো ছোট হয়ে যায়, তাই জলবায়ু পরিবর্তন হয়। এতে হাইপেশিয়ার মাথায় সঠিক ধারণাটা আসে, সম্ভবত পৃথিবীর বাকি গ্রহগুলোর মতো সূর্যের চারপাশে বৃত্তাকারে ঘোরে। তবে সেটাই সম্পূর্ণ সত্য নয়, আর এই চিন্তাগুলো তাকে আবার বিভ্রান্ত করতে শুরু করে। ঠিক তখনই তারা শব্দ শোনে। ইহুদিরা ঘুমন্ত থাকা অবস্থাতে খ্রিস্টানরা জাল পেতে তাদের উপরে আক্রমণ করে। এই হামলায় অনেক ইহুদি মারা যায়। পরের দিন সিরিয়াল সবাইকে একত্র করে বলে ইহুদিদের উপর প্রতিশোধ নিতে হবে। তারা ইহুদিদের উপর প্রচণ্ড আক্রমণ চালায়, এমনকি বয়স্কদেরও রেহাই দেয় না। চারদিকে রক্তপাত ও হত্যাযজ্ঞয় ভরে যায়। হাইপেশিয়া এই ভয়ঙ্কর খবর জানতে পেরে রাজাকে জানায় এবং সিরিয়াসকে গ্রেপ্তার করতে আদেশ দিতে বলে, কিন্তু রাজা জানায় এটা এত সহজ নয়, আমি কিছুই করতে পারবো না। এর পরের সিনে দেখা যায় একদিকে মৃতদেহ পোড়ানো হচ্ছে এবং ডেভিস জিজ্ঞেস করে, নির্দোষ মানুষকে হত্যা করা কি ভুল নয়? তখন অন্য একজন বলে, তুমি যা করছো তা ঈশ্বরের ইচ্ছেতেই করছো। ঈশ্বর আমাদের এই কাজ দিয়েছে, আমরা তাই করছি। অর্থাৎ এই মানুষের চোখে ধর্মের পর্দা পড়ে গেছে, তারা বুঝতেই পারে না সঠিক কি কোনটা ভুল। এরপর বিতর্ক সভায় বিতর্কের সময় ইহুদিরা বলে, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। তখন একজন খ্রিস্টান বলে, তাহলে তোমরা খ্রিস্টান ধর্ম দীক্ষা নাও। তোমরা লাইব্রেরিতে ঢোকার অনুমতি পেতে হলে তোমাদেরকে খ্রিস্টান হতে হবে। কিন্তু হাইপেশিয়া এর তীব্র বিরোধিতা করে।
এদিকে সিরিয়াস এক জনসম্মুখে বক্তৃতা দিচ্ছিল, যেখানে সে বলছিল সমাজকে একজন নারী কেমনভাবে থাকতে হবে, আর সেই বক্তৃতাতে ইঙ্গিত করে হাইপেশিয়াকে অপমান করতে থাকে। সে বলে, তুমি একজন নারী, পুরুষদের দাসী, তুমি এক জাদুকরী, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এ কথা শুনে হাইপেশিয়ার চোখে জল চলে আসে, কিন্তু সে কিছুই বলে না। তারপর সিরিয়াস সবাইকে বাইবেলের সামনে হাঁটু গেড়ে প্রার্থনা করতে বলে। সবাই নীরব হয়ে যায়, শুধু হাইপেশিয়া ব্যতীত, কারণ সিরিয়াস তাকে প্রকাশ্যে অপমান করেছিল। হাইপেশিয়া চুপচাপ সেখান থেকে চলে যেতে চায়। তখন কিছু খ্রিস্টান তাকে মিথ্যা ঈশ্বর বিরোধী বলে গালিগালাজ দিতে থাকে এবং একজন তার মাথায় পাথর ছুঁড়ে মারে। তাতে হাইপেশিয়ার মাথা ফেটে যায়, রক্ত ঝরতে থাকে। পরবর্তীতে সেই ঘটনার দায়ে হরমোনকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর হাইপেশিয়াকে বলা হয় সে যেন শহর ছেড়ে চলে যায়। ওদিকে নেসরেস স্টেপ এসে সুইচকে বোঝায় এই ধর্মযুদ্ধে ধর্মই জিতবে, তাই আমাদের সিরিয়ালের মতো বাইবেলের সামনে মাথা নত করতেই হবে। এই কথা শুনে সুইচ কেঁদে ফেলে এবং অবশেষে হাঁটু গেড়ে বাইবেলের সামনে নত হয়। এরপর অ্যামোনিয়া নিহত হওয়ায় সিরিয়াস তার প্রতিশোধ নিতে চায় এবং হাইপেশিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে যে হাইপেশিয়া ধর্মবিরোধী এবং ঈশ্বরকে অপমান করেছে। জনগণের সহানুভূতি পেতে সিরিয়াসকে মৃত্যুদণ্ডর হিসাব শহীদ ঘোষণা করে। এই সময় কিছু ইহুদি সিরিয়াসের শাসনের বিরুদ্ধে গোপনে পরিকল্পনা করছিল, যা ডেভিস শুনে ফেলে। আবার এদিকে হাইপেশিয়া অবশেষে বুঝতে পারে পৃথিবী গোল হলেও একটি সম্পূর্ণ বৃত্তকর নয়, বরং উপবৃত্তকর পথে সূর্যের চারপাশে ঘোরে। এই কারণে গ্রীষ্মকাল শীতকাল তৈরি হয়, তবে সে 100% নিশ্চিত নয়। পরের দিন সকালে আনসুসার ওর সুইচ হাইপেশিয়ার কাছে এসে বলে, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমার প্রাণ রক্ষা করা হবে। কিন্তু হাইপেশিয়া দৃঢ়ভাবে বলে, আমি কোনো মূল্যেই আমার ধর্ম ছাড়ব না। ওদিকে ডেভিস এই খবর জানতে ছুটে আসে, কিন্তু সে পৌঁছানোর আগেই অনেক দেরি হয়ে যায়। খ্রিস্টানরা হাইপেশিয়াকে ধরে ফেলে, তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় লাইব্রেরির ভিতরে এবং তার পোশাক ছিঁড়ে ফেলে। তারপর তারা ধারালো ছুরি দিয়ে তার চামড়া ছাড়ানোর পরিকল্পনা করে, কিন্তু কারো কাছেই ছুরি ছিল না। তাই ওরা ঠিক করে পাথর দিয়ে তাকে মারা হবে। সবাই পাথর আনতে বাইরে যায়। সেই সময় ডেভিস তার কাছে আসে আর হাইপেশিয়ার গলা চেপে ধরে, যাতে তার শ্বাসরুদ্ধ হয়ে মরে যায় এবং সে মারা যায়। কারণ যদি জনতা তাকে পাথর দিয়ে মারত তাহলে সে তার কষ্ট সহ্য করতে পারত না। তাই যন্ত্রণামুক্ত মৃত্যুর জন্য সে নিজেই হাইপেশিয়াকে শেষ করে দেয়। মরবার মুহূর্তে হাইপেশিয়ার চোখ থেকে জল বেরিয়ে যায়। লাইব্রেরি ছাদের দিকে তাকায়, সেখানে একটি উপবৃত্তকার আকৃতি সে দেখতে পায়। মানে সেই যে উত্তরটা সে খুঁজছিল সারা জীবন ধরে, সেই উত্তরটা সেই উপবৃত্তকার দেখে তার কাছে পরিষ্কার হয়ে যায়। কিন্তু সেই সত্যটা সে সবার সামনে আনতে পারে না। তারপর ডেভিস বাইরে গিয়ে বলে সে অজ্ঞান হয়ে গেছে। এই কথা শুনে হাইপেশিয়াকে পাথর ছুঁড়ে পিটিয়ে মেরে ফেলে। তার দেহটাকে টেনে হিঁচড়ে আলেকজান্ড্রিয়ার রাস্তায় ঘোরানো হয় এবং শেষে পুড়িয়ে ফেলা হয়। এরপর সিরিয়াস একটি চার্চের ডাক্তার ও সন্ত নামে পরিচিত হয়। এইভাবে খ্রিস্টান ও ইহুদির দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন বিজ্ঞানী নারীর হত্যা করা হয়। হাইপেশিয়ার নাম ইতিহাসে থেকে মুছে ফেলা হয়। এর 12 বছর পর অবশ্য সঠিক প্রমাণ হয় যে পৃথিবীর উপবৃত্তকার পথেই সূর্যের চারপাশে ঘোরে। এইভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই স্টোরি একটি করতে অনেক সময় লাগে বন্ধুরা, আপনারা একটু লাইক ও সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ, ভালো থাকবেন।